রাস্তা মুখের ছোট্ট একটি চায়ের দোকান, খোলা বাঁশের কাঠামো, সামনে টিনের ছাউনি আর দোকানের পাশে একটা কাঠের বেঞ্চ। এটাই ছিল রফিকের নতুন পৃথিবী। মাত্র ১৪ বছর বয়সে সংসারের ভার কাঁধে নিতে হয়েছে তাকে। বাবা অসুস্থ, মা মানুষের বাড়িতে কাজ করে। পরিবার চালাতে স্কুল ছেড়ে চায়ের দোকানে কাজ করতে হয়েছে রফিককে। দিনভর চা বানানো, কাপ ধোয়া, থালা বাসন মুছা, সব কাজ সে করে হাসি মুখে। কিন্তু সন্ধ্যার পর যখন দোকান একটু ফাঁকা হয়ে যায়, তখন সে দোকানের পেছনের ছোট্ট অন্ধকার কোণায় বসে একটা পুরনো ছেঁড়া বই বের করে। তার চোখে তখন অন্য জগৎ, স্বপ্নের জগৎ। রফিকের একটাই আশা, একদিন সে আবার পড়াশোনায় ফিরবে, শিক্ষক হবে, গ্রামের গরিব বাচ্চাদের পড়াবে। কিন্তু স্বপ্ন আর বাস্তবের দূরত্ব অনেক। দোকানদার রহিম মিয়া ভাবত রফিক পড়াশোনায় আগ্রহী না, শুধু কাজ জানে, কারণ সে কখনো কারো সামনে বই খুলত না। একদিন রাতে দোকান বন্ধ করার পর রফিক বই নিয়ে কোণে বসে পড়ছিল। আচমকা রহিম মিয়া ফিরে এসে দেখল ছেলেটা টিমটিমে আলোয় পড়ছে। এই রফিক, পড়াশোনা করিস নাকি তুই? রফিক ভয় পেয়ে বইটা লুকাতে গেল। না কাকা, মানে একটু দেখি শুধু। বোকা, লুকাস কেন? পড়তে চাইলে বলবি না কেন? রহিম মিয়া বইটা হাতে নিয়ে দেখল একটা সপ্তম শ্রেণীর বাংলা বই। বইয়ের পাতাগুলো ঠিকঠাক নেই, কাগজ ছিঁড়ে গেছে অনেক জায়গায়। রফিক মাথা নিচু করে বলল, কাকা, স্কুল তো ছাড়তে হয়েছে, কিন্তু আমার ইচ্ছা একদিন আবার পড়ব, শিক্ষক হব। রহিম মিয়া কিছুক্ষণ চুপ থেকে মৃদু হেসে বললেন, বাপ, কর্মঠ মানুষ স্বপ্ন হারায় না। কাল থেকে কাজের ফাঁকে পড়বি, আর বই চিনে দেব আমি। সেদিনের পর বদলে গেল রফিকের পৃথিবী। রহিম মিয়া প্রতিদিন তার পড়ার সময় একটু বাড়িয়ে দিত, কাজ কমিয়ে দিত, যাতে রফিক ১ ঘন্টা করে পড়তে পারে। দোকানে নতুন বই আনা হলো, কলম খাতা এনে দিলেন তিনি। মাসের শেষে একদিন রহিম মিয়া তাকে বললেন, ফিরে যা স্কুলে, কাজ আমি সামলে নেব। রফিক বিস্ময়ে তাকিয়ে থাকে। কিন্তু কাকা, সংসার? সংসার তুই চালাসনি বাপ, স্বপ্ন চালাস। যেদিন বড় হবি সেই দিন আমার দোকানের হিসেব শোধ করে দিস। সেই দিনই রফিক আবার স্কুলে ভর্তি হয়। দিনে স্কুল, রাতে চায়ের দোকান, দুটোই সামলে নেয় সে। পরিশ্রম তার কাছে অভ্যাস, আর স্বপ্ন তার জ্বালানি। বছর ৫ পরে এক সকালে রহিম মিয়ার দোকানে একজন যুবক এসে দাঁড়ায়, সাদা পাঞ্জাবি, গলায় আইডি কার্ড। কাকা, চিনতে পারলেন? রহিম মিয়া তাকিয়ে থাকে। তার রফিক! এখন সে পূর্ণাঙ্গ এক শিক্ষক, নিজের যোগ্যতায় শহরে স্কুলে চাকরি পেয়েছে। রফিক হাসি মুখে একটা ঘাম এগিয়ে দেয়। কাকা, এটা আপনার জন্য, নতুন দোকান বানাবেন, আর আমার প্রথম বেতন দিয়ে আপনাকে একটা উপহার। রহিম মিয়ার চোখ ভিজে ওঠে। তুই আমার স্বপ্নও পূরণ করলি রে বাপ। চায়ের দোকানে ধোঁয়া উঠতে থাকে, ধোঁয়ার সঙ্গে উঠতে থাকে রফিকের স্বপ্ন, যেটাকে কেউ থামাতে পারেনি। কারণ স্বপ্ন যত ছোটই হোক, ঠিক মানুষ পেলে সে